আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত উপস্থিতিগণ, সকল প্রকারের প্রশংসা হামদ আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সিয়াম রাখার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার তৌফিকে আমরা প্রায় রমজান মাসের আজ 24টি সিয়াম পূর্ণ করতে চলেছি। কোথাও হয়তো 23টি সিয়াম পূর্ণ হবে, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার তৌফিকে সম্ভব হয়েছে, আর বাকি সিয়ামগুলো যেন তারই তৌফিকে পূর্ণ করতে পারে। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোরআন নিয়ে। রমজান মাস কোরআনের মাস, যেহেতু এই বিষয়ে আলোচনা হয়েছে, বিশেষ কারণে রেকর্ড হয়নি, তো ভাবলাম যে অন্য মানুষরাও যাতে উপকৃত হয়। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রমজান মাসে, কারণ এই কোরআনের রমজান মাসের সাথে এক গভীর সম্পর্ক রয়েছে। এই জন্য বলা হয় যে এই রমজান মাস কোরআনের মাস, কারণ আল্লাহ তাআলা এই কোরআনকে রমজান মাসে অবতীর্ণ করেছেন। কোরআন এমন একটি আল্লাহ তাবারক ওয়া তাআলার গ্রন্থ, কিতাব, যে কোরআনের সাথে যেভাবে যে জিনিস সম্পৃক্ত হয়েছে, যে ব্যক্তি সম্পৃক্ত হয়েছে, সে সর্ব উত্তমে পরিণত হয়েছে। আপনি চিন্তা করুন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, আফজালুল আম্বিয়া, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বসম্মানিত ইহকালে ও পরকালে। কেন? তার উপরে সে আল্লাহর গ্রন্থ কোরআন নাজিল হয়েছে, যে কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে নিয়েছেন। এই কোরআন যে মাসে অবতীর্ণ হয়েছে, সে মাস উত্তমে পরিণত হয়েছে, রমজান মাস। এই কোরআন যার দ্বারাই নাজিল হয়েছে, যে ফারিস্তা নিয়ে অবতরণ করেছেন এই কোরআন নিয়ে, সে ফারিস্তা হয়েছে অনেক উত্তম ফারিস্তা, রাইসুল মালাক জিবরিল আলাইহিস সালাম। এই কোরআন যে রাত্রে নাজিল হয়েছে, সেই রাত হাজার মাসের ইবাদতের চেয়ে সেই রাত্রির ইবাদত উত্তম। আল্লাহু আকবার। সেই কোরআনের কতটা গুরুত্ব, কতটা মাহাত্ম্য। এই কোরআন যে উম্মতের উপরে নাজিল হয়েছে, যে উম্মতকে এই কোরআন হেদায়েতের আলো দেখায়, জান্নাতের পথ দেখায়, জাহান্নামের পথ সুস্পষ্ট করে তা থেকে বিরত থাকতে বলে। সেই কোরআন যখন উম্মতে মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে, তখন সেই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মতে পরিণত হয়েছে। আল্লাহু আকবার। আমরা এত বড় সৌভাগ্যশীল, এত বড় আমরা সৌভাগ্যের বিষয় আমাদের জন্য যে এই কোরআন নাজিল হয়েছে আমাদের জন্য। এই কোরআন, যে কোরআন আমাদের জন্য হেদায়েত, যে কোরআন আমাদের জন্য রহমত, যে কোরআন আমাদের জন্য এই জীবনে চলাফেরার ক্ষেত্রে গাইড দেয়, পরকালের জীবন কিভাবে সুখী হবে সেই পথও এই কোরআনে সুস্পষ্ট করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে এই রমজান মাস, যে রমজান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, যে কোরআনটি হচ্ছে মানুষের জন্য হেদায়েত, যে কোরআন মানুষের জন্য হেদায়েতের পথকে সুস্পষ্ট করা হয়েছে, যে কোরআনে হক ও বাতিলের মধ্যে পার্থক্য করা হয়েছে, যে কোরআনকে পড়বে সে হক ও বাতিলের মধ্যে পার্থক্য করার সক্ষমতা লাভ করবে। অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআন সম্পর্কে বলেন সূরাতুল কদরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সম্মানিত উপস্থিতিগণ, এইসব আয়াত যদি আমাদের হৃদয়ে সাড়া না দেয়, এইসব আয়াত শোনার পরেও যদি আমরা কোরআনের প্রতি আগ্রহী না হয়, কোরআনের প্রতি একটি সম্পর্ক তৈরি না হয়, কোরআনের উপরে একটি বিশেষ চাহিদা না জাগে, তাহলে বলুন কি কথা দিয়ে, কি বাণী দিয়ে আমরা বুঝবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আমি এই পবিত্র কালাম মাজিদকে, কোরআনকে সম্মানের রাত্রিতে নাজিল করেছি, কদরের রাত্রিতে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা মানুষকে এর প্রতি মনোযোগী করার জন্য, মানুষকে এর প্রতি আকৃষ্ট করার জন্য ওনার বাচন ভঙ্গি দেখেন যে তিনি প্রশ্ন আকারে বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন যে কদরের রাত্রি কি? কদরের রাত্রি, সম্মানের রাত্রি কি? আপনাকে কিসে জানিয়েছে সম্মানের রাত্রি কি? আল্লাহ তাআলা আগে স্পষ্ট করেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে সেই রাত্রির ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। সম্মানিত উপস্থিতিগণ, এটা কিসের জন্য? সেই কোরআনের বরকত, সেই কোরআনের প্রভাব, যে কোরআন যে রাত্রিতে নাজিল হয়েছে, সেই রাত্রির ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম উত্তম উত্তমে পরিণত হয়েছে। তাহলে এই কোরআন নাজিল হওয়ার মাসকে আমরা পেয়েছি, এই কোরআন নাজিল হওয়ার সেই রাত্রি আমরা ইচ্ছা করলে পেতে পারি। এই রমজান মাসে শেষ দশক চলছে, হতে পারে সেই রাত্রি গত হয়ে গেছে, আর এটাও হতে পারে সেই রাত্রি এখনো বাকি আছে। ফলে আমরা সেই কোরআন নুজুলের রাত্রিকে পাওয়ার চেষ্টা করি, সেই কোরআন নুজুলের রাত্রিকে, সেই রাত্রি ইবাদতের মাধ্যমে, সেই রাত্রি আল্লাহর দাসত্বের মাধ্যমে সেই রাত্রিকে আমরা পাওয়ার সকলেই চেষ্টা করব, কারণ সেই রাত্রির ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। সম্মানিত উপস্থিতিগণ, এই রমজান মাসে আমার আপনার সম্পর্ক কোরআনের সাথে গভীর হওয়া দরকার। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। আমরা সকলেই জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। আপনি জানেন, শুনুন, আল্লাহ নবী কোরআনের প্রতি কতটা মনোযোগী হতেন এই রমজান মাসে, যে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে, যে রমজান মাসের অল্প কিছুদিন বাকি রয়েছে, সেই রমজান মাসে আল্লাহর নবী কোরআনুল কারীমের সাথে কি ব্যবহার করতেন, তার সাথে কিভাবে সময় কাটাতেন, শুনুন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাজান حين يلقاه جبريل وكان يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن فلرسول الله صلى الله عليه وسلم أجود بالخير من الريح المرسلة। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অতিরিক্ত দানশীল ছিলেন, সবচেয়ে বড় দানশীল ছিলেন। কিন্তু যখন এই রমজান মাসে জিবরিল আলাইহিস সালামের সাথে তিনি সাক্ষাৎ করতেন, তিনার দানশীলতা, তিনার উদারতা, তিনার সৎ কাজে বৃদ্ধি পেত। এমনকি তিনি বলেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রত্যেক রাত্রে, রমজানের রাত্রে জিবরিল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতেন, তার সাথে কোরআন মুদারাসা করতেন, কোরআন শোনাতেন, শুনতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উন্মুক্ত হাওয়ার চেয়ে বেশি দানশীল হয়ে যেতেন। তাহলে চিন্তা করুন, এই কাজ তো আল্লাহ নবী শাবান মাসে করতে পারতেন, শাওয়াল মাসে করতে পারতেন, জিলহিজ্জা মাসে, তারপর বাকি আরো যে রমজান মাস ছাড়া বাকি 11 মাসে করতে পারতেন, কিন্তু না, রমজান মাসে বিশেষভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি মনোযোগী হয়েছেন। তার মানে কি, আমাদেরও উচিত হবে যে বিশেষভাবে এই কোরআনের প্রতি মনোযোগী হওয়া। এই রমজান মাসে আমরা কতটুকু সময় দিয়েছি, কতটুকু কোরআনকে বোঝার চেষ্টা করেছি, এই নিয়ে আমাদেরকে আত্ম পর্যালোচনা করা উচিত, নিজের আত্মাকে জিজ্ঞাসা করা উচিত। হাফিজ ইবনে রাজব রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই হাদিসটি সুস্পষ্ট এই কথার উপরে প্রতীয়মান যে রমজান মাসে কোরআনের মুদারাসা করা, কোরআনের নিয়ে আলোচনা করা, কোরআনকে বুঝা, কোরআনকে তেলাওয়াত করা, কোরআনকে অর্থ সহ পড়া, এটা মুস্তাহাব, অতি গুরুত্বপূর্ণ আমল। আর যে বেশি কোরআনের ব্যাপারে দক্ষ তাকে কোরআন শোনানো, এটাও গুরুত্বপূর্ণ আমল। আর এটা এই মাসে আরো গুরুত্ব বেড়ে যায়, কারণ এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই কোরআন, যে কোরআন আমাদের আখেরাতের সুখময়ের পথ দেখায়, যে কোরআন আমাদের হেদায়েতের পথ দেখায়, যে হেদায়েতের নেয়ামত, সেই নেয়ামতের সমতুল্য কোনো নেয়ামত এই দুনিয়াতে নেই, সেই নেয়ামতের পথ দেখায় এই কোরআন। এই কোরআন সম্পর্কে আপনাদেরকে কি বলবো, অনেক হাদিস রয়েছে, অসংখ্য হাদিস রয়েছে। আপনারা অবাক হবেন যে এত ফজিলতপূর্ণ হাদিস থাকা সত্ত্বেও কোরআন তিলাওয়াত করা, কোরআনের সাথে সম্পর্ক রাখা, কোরআনের সাথে বন্ধুত্ব করা, কোরআনকে সবসময় নিজের সঙ্গে রাখা, তো এটা কত বড় সৌভাগ্যের বিষয়। আপনি শুনুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ফাকিলা মান আহলুল্লাহ মিনহুম ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। এই হাদিসটি ইমাম আহমদ, সুনানে ইবনে মাজাহ বর্ণনা করেছেন, আল্লামা আলবানী হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। সম্মানিত উপস্থিতিগণ, ভালো করে শুনুন, আল্লাহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মানুষের মধ্যে পরিজন রয়েছে, পরিবার রয়েছে। মানুষের মধ্যে কিছু লোক আল্লাহর পরিজনের মতো হয়। জিজ্ঞাসা করা হয় আল্লাহ নবীকে, তারা জিজ্ঞাসা করেন যে আল্লাহ নবী, মান আহলুল্লাহ, তারা কারা যারা আল্লাহর পরিজন হবে, আল্লাহর পরিবারের সদস্য হবে, আল্লাহর পরিবার হবে? তখন বলা হয়, আল্লাহ নবী বলেন, হুম আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা হবে কোরআন পাঠক, কোরআনের বাহক, তারা হবে আল্লাহর পরিজন, তারা হবে আল্লাহর পরিবার। শুধু এটাই নয়, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ওয়া খাসাতুহু, তারা হবে আল্লাহর খাস বান্দা, আল্লাহর বিশেষ বান্দা। এক মিনিটের জন্য, কিছু মুহূর্তের জন্য চিন্তা করুন, যদি আপনি বিশেষ বান্দার অন্তর্ভুক্ত হন, তাহলে এটা কি আপনার জন্য সৌভাগ্যের বিষয় নয়? যদি আপনার দেশের প্রধানমন্ত্রী বলে যে অমুক অমুক ব্যক্তি, অমুক জায়গার লোক, তারা আমার বিশেষ লোক, তারা আমার খাস লোক, তারা আমার স্পেশাল লোক, তাহলে কি তারা খুশি আনন্দিত হবে না? সম্মানিত উপস্থিতিগণ, চিন্তা করুন, সেই মহান খালিক, সেই মহান স্রষ্টা, তিনি বলছেন যে আমার খাস বান্দা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর খাস বান্দা, আল্লাহর বিশেষ বান্দা, আল্লাহর বিশেষ বান্দা তারা যারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখে, যারা এই কোরআন পাঠ করে, যারা এই কোরআন শিখে, যারা এই কোরআনের শিক্ষা অন্যকে দান করে, যারা এই কোরআনকে নিয়ে গবেষণা করে, যারা এই কোরআন অনুযায়ী জীবন যাপন করে, তারা হচ্ছে আল্লাহর বিশেষ লোক। আজকে আমাদের মধ্যে সাড়া কেন দেয় না? এই হাদিস শোনার পরও যদি আমরা কোরআন না শিখতে পারি, কোরআন শেখার প্রচেষ্টা না করি, তাহলে বলুন কিসের পরিচয় এটা? এটা কি উদাসীনতার পরিচয় নয়? এটা কি আল্লাহর রাসূলের কথার উপরে অবিশ্বাস্য, সেই রকম ভাবে বিশ্বস্ত হতে পারেনি তার পরিচয় নয়?
যদি আমরা বিশ্বস্ত হতাম, এতটা পিছিয়ে কেন? আমরা কি কাউকে যদি জিজ্ঞাসা করি যে আমরা কি আল্লাহর খাস বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই না, অবশ্যই সকলের উত্তর হবে জি হ্যাঁ হতে চাই। কিন্তু কোথায় আজকে কতটা আমরা সেই কোরআনের সাথে সম্পর্ক রেখেছি? সম্মানিত উপস্থিতিগণ, এই কোরআন এমন একটি গ্রন্থ, এই কোরআন এমন একটি বরকতময় কিতাব, এই কোরআন কোরআন এমন একটি আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ, এই কোরআন এমন একটি বিপ্লব ইনকিলাব সৃষ্টিকারী গ্রন্থ, আপনি কল্পনা করতে পারেন না। আপনি সেই হাদিসটি শুনুন, যে হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামাজতামা কাওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা ওয়া মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবু। আল্লাহু আকবার। শুনুন ভালো করে, আল্লাহর নবী বলেন যে আল্লাহর ঘর সমূহের মধ্যে যে কোনো ঘরে যখন কিছু মানুষ একত্রিত হয়, এক জায়গায় জমা হয়ে আল্লাহর কিতাবের তেলাওয়াত করে, আল্লাহর কিতাবকে পাঠ করে এবং সেটা এক অপরের সাথে আলোচনা করে, মুতাদারাসা করে, হ্যাঁ আলোচনা করে, বুঝায়, সেই মজলিসে সেই লোকদের উপরে কি হয়? আল্লাহ নবী বলেন তাদের উপরে প্রশান্তি নাজিল হয়। শুধু এটাই নয়, তাদের উপরে রহমত বর্ষণ হয়। শুধু এটাই নয়, তাদেরকে ফারিস্তাগণ পরিবেষ্টন করে ফেলে। শুধু এটাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে নিজ কাছের ফারিস্তাদের সাথে আলোচনা করে, যে আমার উম্মুক বান্দা তারা আমাকে নিয়ে আলোচনা করে। তারপরে আল্লাহ নবী বলেন, ওমান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যার আমল তাকে পিছিয়ে দেয়, তাকে তার নাসব, তার খানদান, তার প্রভাব, তার শক্তি কিছুই তাকে আগে নিয়ে যেতে পারবে না। একমাত্র তার আমল থাকবে, যে আমলই তাকে সম্মান দিবে, যে আমলের মাধ্যমে সে পরকালে সম্মানিত হবে। সম্মানিত উপস্থিতিগণ, দেখুন এই কোরআন কি বরকতের কিতাব, কি আলোড়ন সৃষ্টিকারী, যে মজলিসে, যে জায়গায় যে মানুষ নিয়ে আলোচনা করবে তার উপরে এতগুলো আল্লাহর রহমত বর্ষণ হয়, প্রশান্তি নাজিল হয়, ফারিস্তাগণ পরিবেষ্টন করে ফেলে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা নিকটবর্তী ফারিস্তাদের নিকটে আলোচনা করে। সম্মানিত উপস্থিতিগণ, শুধু এটাই নয়, আমরা এই রমজান মাসে সেই দিন অতিবাহিত করছি, দিনের সময় সিয়াম সাধনা করি, রাত্রে যদি আমরা কিয়ামের মাধ্যমে কোরআন তেলাওয়াত করি, এমনি কোরআন তেলাওয়াত করি, তাহলে কি লাভ রয়েছে? শুনুন ভালো করে। আব্দুল্লাহ ইবনে আমর বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, যে এই কোরআন এবং যে সিয়াম সাধনা করি আমরা, রোজা রাখি, এই উভয়টি ইবাদত, এই উভয়টি আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে হাসরের মাঠে। যেদিন কেউ কারো হবে না, আপনার পিতা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার কাছের মানুষ, আপনার প্রিয়জন, আপনার বন্ধু, আপনার সবচেয়ে কাছের মানুষ, সেও আপনার কোনো সহযোগিতা করতে পারবে না। কিন্তু এই দুটি জিনিস হাসরের মাঠে আপনার পক্ষ হয়ে দাঁড়াবে। বলবে সিয়াম, কি বলবে? ইয়াকুলু সিয়াম আই রাব্বি মানাতুহু আত-তাআম ওয়াশ-শাহওয়াতি বিন-নাহারি ফাশাফি'নি ফীহি। সিয়াম বলবে যে এ আমার প্রতিপালক, হে আমার রব, আমি তাকে খাবার এবং যৌন ইচ্ছা প্রবৃত্তি পূর্ণ করা থেকে আমি বিরত রেখেছিলাম দিনের সময়। ফাশাফি'নি ফি, তার ব্যাপারে আমার তুমি সুপারিশ গ্রহণ করো, আমার কথাকে মেনে নাও। তখন তারপরে কোরআন বলবে, ওয়ায়াকুলুল কোরআন, কোরআন বলবে মানাতুহু আন-নাওমা বিল-লাইলি ফাশাফি'নি ফীহি, যে আমি তাকে ঘুম থেকে নিষেধ করেছিলাম। কোরআন বলবে যে রাত্রি জাগরণ করে আমাকে তেলাওয়াত করেছিল, আমাকে নিয়ে গবেষণা করেছিল, আমাকে নিয়ে চিন্তা করেছিল, ফাশাফি'নি ফি, তো আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করো। ক্বালা ফায়ুশাফফাআন, আল্লাহ নবী বলেন তাদের উভয়ের সুপারিশকে গ্রহণ করা হবে। সম্মানিত উপস্থিতিগণ, কি খুশির সময় থাকবে,
কি আনন্দের মুহূর্ত থাকবে, কি খুশির অবস্থা তখন হবে যখন কোরআন আপনার পক্ষে বলবে, যখন কোরআন আপনার পক্ষে দাঁড়াবে, যখন কোরআন আপনার ব্যাপারে সুপারিশ করবে সেই প্রতিপালকের নিকটে, সেই স্রষ্টার নিকটে, যেখানে কারো কোনো কথা চলবে না, সেই জায়গায় আপনার পক্ষ হয়ে কথা বলবে। এর বিপক্ষে মনে রাখবেন, এই কোরআন যদি আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়, এই কোরআন আপনার বিপক্ষে নালিশ করে, তো যেমন আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ গ্রহণ করবে, অনুরূপ ভাবে কোরআনের নালিশ, কোরআন যে যদি আপনার বিপক্ষে বলে সেটাও আল্লাহ তাআলা শুনবে। ফলে আপনার সেদিন রেহাই থাকবে না, পরিত্রাণ পাবেন না। ফলে এই কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন, এই কোরআনের সাথে বন্ধুত্ব করুন, এই কোরআনকে জীবন সঙ্গী বানান, এই কোরআন অনুযায়ী জীবন যাপন করুন। কোরআন হবে আপনার জীবন বিধান, কোরআন হবে আপনার শরীয়তের নীতিমালা, কোরআন হবে সবকিছু আপনার জীবন, সেই কোরআন গাইড করবে আপনার জীবনকে। সম্মানিত উপস্থিতিগণ, এই কোরআন এমন একটি গ্রন্থ যে কোরআনের ব্যাপারে বলা হয়েছে যে এই কোরআন নিয়ে আপনি ঈর্ষা করতে পারেন, হিংসা করতে পারেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাসাদা ইল্লা ফিতনাতাইনি রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াতলুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। যে দুইটি জিনিস ছাড়া কোনো বিষয়ে হিংসা নেই। হিংসা বলতে এখানে ঈর্ষা। হিংসা তো হয় যে আপনি যার প্রতি হিংসা করবেন তার নেয়ামত ধ্বংস হয়ে যাক, সে সেটা থেকে বঞ্চিত হয়ে যাক, এটা আপনি আশা করবেন, এটাকে বলা হয় হিংসা, যেটা হারাম ইসলামে। আর ঈর্ষা বলা হয় যে আপনি এটার প্রতি আপনিও চাইবেন যে তার চেয়ে অধিক আপনি অর্জন করবেন, কিন্তু সে যেটা অর্জন করছে তাতে আপনি অসন্তুষ্ট হবেন না, কারণ সেও সেটা ইবাদত করছে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে কোরআনের ব্যাপারে আপনি ঈর্ষা করতে পারেন। এই কোরআন যে একজন ব্যক্তি ভালো তেলাওয়াত করছে, আমিও ভালো তেলাওয়াত করব। একজন ব্যক্তি দিনে এক পারা তেলাওয়াত করছে, আমিও এক পারা তার চেয়ে বেশি তেলাওয়াত করব। একজন ব্যক্তি কোরআনে জন্য যথাযথ সময় দেয়, আমিও তার চেয়ে বেশি সময় দেব। এইভাবে আপনি প্রতিযোগী হতে পারেন। সম্মানিত উপস্থিতিগণ, এই হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে। তারপরে আসুন, এই কোরআন এমন একটি সম্মানিত গ্রন্থ, এমন একটি আল্লাহর বরকতময় কিতাব। আর কেনই না বরকতময় হবে না? এটা তো আল্লাহ তাআলার সরাসরি কথা, এটা তো আল্লাহ তাআলার সরাসরি বাণী, এটা তো আল্লাহর মখলুক নয়, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, আল্লাহ তাআলার কথা। যেই কথার কারণে এত বরকত যে যদি কোনো মানুষ কোরআন বাহকের, কোরআন পাঠকের, কোরআন গবেষকের, কোরআন অনুযায়ী আমলকারীর সম্মান করে, তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী সে আল্লাহর সম্মান প্রদর্শন করে, সে আল্লাহর সম্মান করে। কি সম্মান, কি কোরআনের গুরুত্ব, যে কোরআন বাহক হওয়ার কারণে, কোরআন পাঠক হওয়ার কারণে তার সম্মান করা মানে আল্লাহ তাআলার সম্মান করা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামা যিস শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআনি গায়রিল গালি ফিহি ওয়াল জাফি আনহু ওয়া ইকরামা যিস সুলতানিল মুকসিতি। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি আবু দাউদে এবং হাদিসটি সহিহ বিশুদ্ধ হাদিস। আল্লাহ নবী বলেন যে আল্লাহ তাআলা কোন বিরুদ্ধ মুসলিমের সম্মান করা এবং তার মধ্যে কোরআন বাহকের সম্মান করা মানে আল্লাহর সম্মান করা, এবং ন্যায় পরায়ণ বাদশার নেতার সম্মান করা মানে আল্লাহর সম্মান করা। চিন্তা করুন, এটা কত বড় নেকির, মানে কত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, যে কোরআন বাহক হওয়ার কারণে তার যদি আপনি সম্মান করেন তাহলে এটা আল্লাহর সম্মান করার মতো হয়। সম্মানিত উপস্থিতিগণ, আমরা স্বভাবগত চাই যে আমাদেরকে সম্মানিত করা হোক, আমরা স্বভাবগত এটা পছন্দ করি যে আমরা সম্মানিত হই। চিন্তা করুন, দুনিয়াতে সামান্য একটু সম্মান পাই তো আমরা প্রফুল্ল হয়ে উঠি, কত আনন্দিত হই। একবার চিন্তা করুন যে হাসরের মাঠে যত মাখলুক রয়েছে, সমস্ত মাখলুকের সামনে যদি আপনাকে সম্মানিত করা হয় তাহলে এটা কত বড় সম্মান হবে যার কল্পনা করতে পারে। সমস্ত মাখলুকের সামনে যদি আপনাকে কারামার সম্মানের তাজ পড়ানো হয়
তাহলে এটা কত বড় সম্মানের বিষয় হবে আপনি চিন্তা করুন। যেখানে আপনার পিতা থাকবে, আপনার স্ত্রী থাকবে, আপনার সন্তান থাকবে, সমস্ত মাখলুক থাকবে, তার সামনে আপনাকে সম্মানিত করা হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিসের জন্য সম্মান করা হবে? এই কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য। এই কোরআনকে জীবন সঙ্গী বানানোর কারণে আল্লাহ নবী বলেন, ইয়াজিউল কোরআন ইয়াউমাল কিয়ামাতি ফায়াকুলু ইয়া রাব্বি হাল্লিহি ফায়ুলবাস তাজাল কারামাতা থুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি জিদহু ফায়ুলবাস হুল্লাতাল কারামাতা থুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি ইরদা আনহু ফায়ারদা আনহু ফায়ুকালু লাহু ইকরা ওয়ারকা ওয়া তুজাদু বিকুল্লি আয়াতিন হাসানা। আল্লাহু আকবার। এত সৌভাগ্যের বিষয় যেটা আমরা দুনিয়াতে এই আমল করে সম্মান অর্জন করতে পারি। আল্লাহ নবী বলেন যে হাসরের মাঠে কোরআন আসবে, বলবে আল্লাহ তাআলাকে, হে আমার প্রতিপালক, হে আমার রব, ইয়া রব্বি হাল্লিহি তাজাল কারামাতা, যে এই তোমার বান্দাকে সম্মানের তাজ পরিয়ে দাও, সম্মানিত করো। তখন আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। শুধু এটাই নয়, তারপর আবার কোরআন বলবে যে ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, জিদহু, আরো তুমি বেশি করো, আরো তুমি বৃদ্ধি করো, তার সম্মানকে আরো বাড়িয়ে দাও। তখন কি করাবো? ফাইউল বাস হুল্লাতাল কারামা, তাকে সম্মানের পোশাক পরানো হবে, যে পোশাকের উপরে আরেকটি সম্মান জাতীয় পোশাক পরার, সেটা পরানো হবে। শুধু এটাতেই যথেষ্ট করবে না, কোরআন আবারও বলবে, আল্লাহ তাআলাকে বলবেন ইয়া রাব্বি ইরদা আনহু ফায়ারদা আনহু, হে আমার প্রতিপালক, তুমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। তখন আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কারো প্রতি সন্তুষ্ট হয়ে যাওয়া, এর চেয়ে কি বড় নেয়ামত আছে দুনিয়াতে? ইহকাল ও পরকালে কোনো জায়গায় এর চেয়ে বড় নিয়ামত নেই। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে এক বান্দার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাওয়া, এক বান্দার উপরে আল্লাহ তাআলার খুশি হওয়া। এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতের কথা বলবে সেই কোরআন, যদি কোরআনের সাথ দিয়ে থাকেন আজকে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে বলা হয়, হাদিসে আছে, বলা হবে তাকে যে তুমি কোরআন পাঠ করো, জান্নাতের সিঁড়িতে উঠে যাও। কোরআন পাঠ করো এবং জান্নাতের সিঁড়িতে উঠে যাও। আর প্রত্যেকটি অক্ষরে নেকি রয়েছে। চিন্তা করুন, আপনার সামনে আপনার বন্ধুকে, আপনার আত্মীয় স্বজনকে, আপনার পরিচিত লোককে সে কোরআন দুনিয়াতে পড়েছে, যার ফলে তাকে বলা হবে যে তুমি কোরআন পড়ো এবং জান্নাতের মর্যাদায় তুমি উঠতে থাকো। আর আপনি সেই দিন নিরাশা, হতাশার জালে আবদ্ধ হয়ে ভাববেন, কাশ আমি যদি দুনিয়াতে কোরআন পড়তাম, কোরআন শিখতাম, কোরআনের সাথে সম্পর্ক রাখতাম, কোরআনকে নিয়ে চিন্তা করতাম, কোরআনের অর্থ বুঝতাম, কোরআন অনুযায়ী জীবন যাপন করতাম, আজকেও আমাকে এইভাবে সম্মানিত করা হতো। আজকেও আমাকে বলা হতো যে তুমিও এই জান্নাতের শিখরে, উন্নতের শিখরে তুমি পৌঁছাতে থাকো, কোরআন তেলাওয়াত করতে থাকো। আজকে হায় আফসোস, কোরআন জানি না, দুনিয়াতে কোরআন পড়িনি, আজকে আমার জন্য সেটুকু নেই। তাহলে কত বড় আক্ষেপ হবে, দুঃখ হবে, কষ্ট পাবেন। সেদিন কি কষ্ট পেয়ে সেদিনকে আক্ষেপ করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। সম্মানিত উপস্থিতিগণ, অতএব এই কোরআনকে শিখুন, এই কোরআন তেলাওয়াত করুন, এই কোরআনের সাথে গভীর সম্পর্ক রাখুন, এই কোরআন দ্বারা আপনার সমস্যা সমাধান করুন। এই কোরআন দ্বারাই, কোরআনের সবকিছু সমাধান রয়েছে। চিন্তা করুন, আপনি যদি কোরআন শিখেন, কোরআন পাঠ করেন, কত নেকি রয়েছে, অসংখ্য নেকি রয়েছে। হাদিসে বলা হয়েছে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়লো, সে একটি নেকি পেল। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি নেকি 10 সমতুল্য নেকি রয়েছে। লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি এটা বলছি না যে আলিফ লাম মিম একটাই অক্ষর, না, আমি বলতে চাইছি যে আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। তো আপনি আলিফ লাম মিম পড়লেন, মানে 3টি অক্ষর উচ্চারণ করলেন। তো এই 3টি অক্ষরের পরিবর্তে প্রত্যেক অক্ষরে আপনার 10 নেকি। তো আলিফ লাম মিম পড়ে আপনি 30 নেকি অর্জন করলেন। চিন্তা করুন, আপনি যদি একবার কোরআন শেষ করেন, কতটা নেকির অধিকারী হবেন, কতটা আপনার আখিরাত তৈরি করতে সহযোগী হবে এই কোরআন। এই কোরআন আপনার আখিরাতের সম্ভার হবে। ফলে এই কোরআন তেলাওয়াত করুন। আখিরাতকে তৈরি করার একটি অন্যতম একটি মানে আমল হবে। সম্মানিত উপস্থিতিগণ,
তাহলে এইভাবে আপনি কোরআনের সাথে শিখে কোরআন তেলাওয়াত করে আপনি আহ নেকি অর্জন করতে পারেন। তারপরে বিশেষভাবে আমরা যদি দেখি সালাফদের দৃষ্টান্ত, যে তারা এই রমজান মাসে কিভাবে কোরআনের সাথে সম্পর্ক রাখতেন। কাতাদা তিনার ব্যাপারে বলা হয় যে তিনি প্রত্যেক সপ্তম রাত্রে মানে 7 দিনে একবার কোরআন শেষ করতেন। যখন রমজান আসতো তখন 3 দিনে একবার শেষ করতেন। আর যখন মানে রমজান মাসের শেষ দশক শুরু হয়ে যেত তখন প্রত্যেক দিনে একবার শেষ করতেন। এইভাবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনিও দৈনন্দিন রমজান মাসে শেষ করতেন। এরকম ভাবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনার ব্যাপারে বলা হয়েছে তিনি তো সব সময় দার্স দিতেন, মানুষকে মানুষকে উপদেশ দিতেন, পড়াতেন, মানুষকে শিক্ষা দিতেন, কিন্তু রমজান মাস যখন শুরু হতো তখন এই সবগুলো বন্ধ করে কোরআন পাঠে, কোরআন তেলাওয়াতে, কোরআন বুঝতে মনোযোগী হয়ে যেতেন। অনুরূপ ভাবে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনিও এই কাজগুলো করতেন। সমস্ত ইবাদতকে তিনি ছেড়ে কোরআনে মনোযোগী হয়ে যেতেন, বেশিরভাগ সময়টা কোরআনে কাটাতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও সেই ফজরের পর থেকে নিয়ে সূর্য উদয় হওয়া পর্যন্ত তিনি কোরআন পাঠে ব্যস্ত থাকতেন। সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে সালাফে সালেহিন আমাদের পূর্বের উত্তরসূরিগণ তিনারা এই রমজান মাসকে কোরআনের মাস মনে করতেন, কোরআনের প্রতি তারা বেশি মনোযোগী হতেন। অতএব আমাদের উচিত হবে যে এই কোরআনের প্রতি মনোযোগী হওয়া। রমজান মাসের প্রায় সময় চলে গিয়েছে, কিন্তু না, এই চলে গিয়েছে তার সত্ত্বেও এই কয়টি দিন আমরা মনোযোগী হতে পারি, অঙ্গীকারবদ্ধ হতে পারি, কমসে কম এটা আল্লাহর কাছে আমরা সহযোগিতা চাইতে পারি যে হে আল্লাহ, অতীতে যেভাবে সময় কাটিয়ে দিচ্ছি আগামীতে আমি কোরআনের সাথে সুসম্পর্ক করে তার সাথে বন্ধুত্ব করে সময় কাটাতে চাই। এর জন্য আল্লাহ তাআলা তুমি আমাদেরকে তৌফিক দাও। সম্মানিত উপস্থিতিগণ, আপনাদেরকে বলি যে কোরআন এমন একটি গ্রন্থ, মানে এই কথাগুলো বলতে গিয়ে অনেক সময় শরীরে কম্পন চলে আসে, অনেক সময় শরীর মানে কম্পনে আসে এই কারণে যে বলুন যেগুলো আমাদের জন্য সুপারিশ করবে তারাই যদি নালিশ করে, যে রাসূল সুপারিশ করবেন সেই রাসূল যদি নালিশ করে, সেদিন আমরা কি করে সেই পরিত্রাণ পাবো। আয়াতে বলা হয়েছে সূরা ফুরকানে 17 নম্বর আয়াতে, ওয়াকাল আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যে রাসূল বলবে হে আমার প্রতিপালক, যে এই আমার সম্প্রদায় তারা এই কোরআনকে পরিত্যাজ্য করে রেখেছিল, তারা এই কোরআনকে ছেড়ে রেখেছিল। কোরআনকে পরিত্যাজ্য করার মানে কি? কোরআন তেলাওয়াত না করা, কোরআনকে না শেখা, কোরআন শেখার পরেও নিয়মিত তেলাওয়াত না করা, কোরআন অনুযায়ী জীবন যাপন না করা, কোরআনকে বুঝার চেষ্টা না করা, এগুলো সব এর মধ্যে আসবে। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আমরা বর্তমান সময় যদি দেখি অধিকাংশ মানুষের সংখ্যা এতটাই, অনেক বড় দুঃখ হয় যে সিংহভাগ মুসলিম কোরআন পড়তে জানে না, কোরআন পড়তে জানে না, সে কোরআন বুঝে না। সারা জীবন 30 বছর, 35 বছর, 40 বছর, 50 বছর, 70 বছর, 80 বছর কাটিয়ে দেয় আর কোরআন শেখার সুযোগ পায় না। বিভিন্ন কাজে সময় কাটিয়ে দেয়। তো এটা কি এই আল্লাহ নবী যে নালিশ করবে এর মধ্যে আসবে না? অবশ্যই এর মধ্যে আসবে। তারপরে কোরআনও নালিশ করবে। হাদিসে বলা হয়েছে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, যে কোরআন হয় তোমার পক্ষে সাক্ষী দিবে, না হয় তোমার বিপক্ষে দাঁড়াবে। বলুন, আপনাকে যদি প্রশ্ন করি যে এই আল্লাহ নবীর কথা কি মিথ্যা, আপনি অবশ্যই উত্তর দিবেন যেন মিথ্যা নয়, সত্য। তো যদি সত্য হয়, যদি আমরা দৃঢ় বিশ্বাস স্থাপন করি, ঈমান রাখি, তাহলে কেন ভয় করি না? কেন আমরা কোরআনের প্রতি মনোযোগী হয় না? কেন কোরআনের সাথে সম্পর্ক রেখে কোরআনকে আমাদের জন্য হুজ্জত কেন বানাই না? কোরআন যাতে হাসরের মাঠে আমাদের পক্ষে কথা দেয়, তারপরে কেন আমরা এমন ভাবে জীবন যাপন করি যে কোরআন আমাদের বিপক্ষে দাঁড়াবে? আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন হয় তোমার পক্ষে দাঁড়াবে, তোমার পক্ষে কথা বলবে, না হয় তোমার বিপক্ষে দাঁড়াবে। একবার চিন্তা করুন, বিপক্ষে দাঁড়িয়ে গেলে কি অবস্থা হবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই কোরআন, এই রমজান মাস আমাদের জন্য হুজ্জত হবে। হাফিজ ইবনে রাজাব রাহিমাহুল্লাহ তিনি বলেন যে হে সেই মানুষগণ যারা নিজের সময়কে, নিজের বয়সকে বিনষ্ট করে ফেলেছো, যারা এই রমজান মাসের শীতলতা অবলম্বন করেছো, যারা অলসতার মধ্যে কাটিয়েছো, বলো তোমাদেরকে কে হাসরের মাঠে বাঁচাবে?
এই রমজান মাস যদি তোমাদের বিপক্ষ দাঁড়ায়, উচিত হওয়াটা তো এরকম ছিল যে রমজান মাস তোমাদের বিপক্ষে দাঁড়াবে, রমজান মাস তোমাদের মুক্তির কারণ হবে, রমজান মাস তোমাদের মাগফিরাতের কারণ হবে, রমজান মাস তোমাদের আল্লাহর সন্তুষ্টি লাভের কারণ হবে। কিন্তু তুমি যদি সেইভাবে অতিবাহিত না করো, তো এই রমজান মাস তো তোমার বিপক্ষে দাঁড়াবে। তাহলে কিভাবে নাজাত পাবে, কিভাবে পরিত্রাণ পাবে? সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। আর কোরআনের সাথে এইভাবে সম্পর্ক রাখতে হবে, আমরা কোনো সময় যেন কোরআন থেকে বিচ্ছিন্নভাবে বিচ্ছিন্নভাবে জীবন যাপন না করি, সব সময় কোরআনের সাথে সুসম্পর্ক রেখে জীবন যাপন করি। সালাফগণ, এমনকি বলা হয়েছে যে তিনারা রাত্রের কেয়ামে এত লম্বা কেয়াম করতেন যে লাঠির উপরে ভর দিয়ে পর্যন্ত কেয়াম করতেন। ফজরের সময় তিনারা নামাজ শুরু করতেন, এত লম্বা কেয়াম করতেন। তবে বিষয়টি হচ্ছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের একটি আসার রয়েছে, যেটি বলে আমি আমার কথাকে শেষ করব, যে তিনি বলেন যে একজন কোরআন বাহকের যে আখলাক হবে, জানি না এই আসারটি সঠিক না বেঠিক, কিন্তু এইভাবে ওনার আসারটি, ওনার পক্ষ থেকে আসারটি রয়েছে যে একজন কোরআন বাহক, সে কোরআন বাহকের আখলাক হবে যখন মানুষ ঘুমাবে তখন সে জাগবে, ইবাদতের মাধ্যমে কাটাবে। যখন মানুষ ইফতার করবে তখন সে শ্যাম সাধনা করবে। মানুষ যখন খুব আনন্দিত হবে তখন সে চিন্তিত হবে। মানুষ যখন হাসবে তখন সে কান্না করবে। মানুষ যখন বিভিন্ন রকমের কথা বলবে সে তখন চুপ্পি অবলম্বন করবে। মানুষ যখন অহংকারী হবে তখন সে নম্রতা অবলম্বন করবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আমাদের উচিত হবে যে এই কোরআনকে সুন্দরভাবে তেলাওয়াত করা, সুন্দরভাবে তেলাওয়াত করা। মনে রাখবেন, আপনি যদি এই কোরআনকে সুন্দরভাবে তেলাওয়াত করি, তাহলে আমরা কাদের সঙ্গ হব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাহিরু বিল কোরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যে কোরআনে যারা দক্ষ হবে, কোরআনে যারা অভিজ্ঞ হবে, তারা সম্মানিত ফেরেশতাগণের সাথে হবে। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআনা ওয়া ইয়াতাতাউ, আর যারা কোরআনকে আটকে আটকে পড়বে, কষ্ট করে পড়বে, তা কষ্ট হবে তারপরও পড়বে, লাহু আজরান, তার জন্য দুইটি আজর রয়েছে, এক কষ্টের আর এক পড়ার নেকি। এর মানে এটাই নয় যে যারা আটকে আটকে পড়বে তাদেরই নেকি বেশি, এরকমটা নয়। তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন যে তাদের এক কষ্ট করে পড়ছে তার নেকি এবং তেলাওয়াতের নেকি রয়েছে। সম্মানিত উপস্থিতিগণ, এই কোরআন এর আদব হচ্ছে যে আমরা এই কোরআনকে নিজে শিখবো, অন্যকে শিখবো। দেখুন, পৃথিবীতে যদি আপনি সর্বোত্তম হতে চান, সম্মানিত হতে চান, আপনাকে অনেক কিছু করতে হয়, কিন্তু আপনি আল্লাহর কাছে সর্বোত্তম হওয়ার জন্য কিছুই করতে হবে না। এই কোরআনকে শিখুন, অন্যকে শিখান, কোরআনের শিক্ষা অর্জন করুন, অন্যকে শিক্ষা দেন এই কোরআন, তাহলে আপনি সর্বোত্তম ব্যক্তি হবেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনকে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। তারপরে এই কোরআনের আমরা বিশেষভাবে রমজান মাসে আর পুরো বছরে এই কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করব। অনেক মানুষ আছে যে সারা জীবন তেলাওয়াত করে যায় কিন্তু কোরআনকে বুঝে কখনো পড়ে না, তার অর্থ সহ পড়ে না। আলহামদুলিল্লাহ, এখন বিভিন্ন ভাষায় কোরআনের তর্জমা অর্থ আছে, সেই অর্থ সহ আমরা পড়ার চেষ্টা করব। কারণ আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, যে তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন নিয়ে কি চিন্তা করে না, না তাদের হৃদয়ে তালা পড়ে গিয়েছে, না তাদের হৃদয় বুঝ শক্তি হারিয়ে ফেলেছে। সম্মানিত উপস্থিতিগণ, তো আমাদেরকে কোরআন বুঝে পড়ার চেষ্টা করতে হবে। কারণ কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে যে মানুষ কোরআনকে বুঝে তা থেকে হেদায়েত নিবে, তা থেকে আলো নিবে, তা থেকে সিরাতে মুস্তাকিম বুঝবে, তা থেকে জান্নাতি পথ বুঝবে, তা থেকে জাহান্নামী পথ বুঝে তা থেকে বিরত থাকবে, তা থেকে আল্লাহর সন্তুষ্টির উপায় বুঝবে, তা থেকে শেফা অর্জন করবে, তা থেকে প্রশান্তি নিবে, আর তা থেকে প্রকৃত সফলতার চাবিকাঠি অর্জন করবে। কারণ এটা কোরআনেই রয়েছে, কোরআন ছাড়া এটা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতিগণ, এই ছিল গুটি কয়েক কথা আপনাদেরকে বলার। এই রমজান মাসের বিদায়কালে কিছুদিন, কয়েকটি রোজার পরে এই রমজান মাস বিদায় নেবে। আসুন আমরা অঙ্গীকারবদ্ধ হই, আমরা
আল্লাহর কাছে প্রতিজ্ঞা করি যে হে আল্লাহ, বাকি জীবনটা তোমার কোরআনের সাথে যেন গভীর সম্পর্ক রেখে জীবনযাপন করতে পারি। তোমার কোরআনকে যেন সব সময় জীবনের সর্বত্রে সর্বক্ষেত্রে যেন সাথে রাখতে পারি। তোমার কোরআনকে বুঝে তোমার কোরআন অনুযায়ী যেন জীবন যাপন করতে পারি। তোমার কোরআন যেন আমাদের হেদায়েতের কারণ হয়। তোমার কোরআন যেন আমাদের জীবনে ইনকলাব সৃষ্টির কারণ হয়। তোমার কোরআন যেন আমাদের জীবনে বিপ্লব সৃষ্টির কারণ হয়। তোমার কোরআন যেন আমাদের জীবনে সার্বিক কল্যাণ সফলতার কারণ হয়। তোমার কোরআন যেন প্রকৃত যে উদ্দেশ্যে নাজিল করেছেন সেই উদ্দেশ্য যেন আমরা সার্থক হতে পারি কিংবা সার্থক হয়। আল্লাহ তাআলা কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এই কোরআনের সাথে সুসম্পর্ক রাখার এবং কোরআন বাহক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের সিয়াম কিয়ামকে কবুল করুন, আমাদের সকলের ইবাদতকে কবুল করুন। যারা এই রমজান মাসে কষ্ট রয়েছে আল্লাহ তাদেরকে সেই কষ্ট থেকে উদ্ধার করুন। যারা বিপদে আছে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন। হে আল্লাহ, যে গাজাবাসীর উপরে অন্যায় জুলুম, নিরীহ মানুষের উপরে অত্যাচার করা হচ্ছে, শিশুদের মহিলাদের হত্যা করা হচ্ছে, আর আল্লাহ যারা জালিম শাসক তাদেরকে তুমি ধ্বংস করো, বিনাশ করো, তাদেরকে তুমি বিনাশ করো। কারণ তারা তারা এই জন্যই তাদেরকে মারছে যে তারা মুসলিম। আল্লাহ তাআলা তুমি তুমি দয়াশীল, তুমি সবচেয়ে বড় শক্তিশালী। তুমি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে তাদেরকে শেষ করে দিতে পারো। আল্লাহ, আমরা তোমার এই রহমতের ভিখারি, তোমার এই সাহায্যের ভিখারি। তুমি তাদের উপর রহম করো, তুমি আমাদের সকলের উপর রহম করো এবং আমাদের সকলকে জীবিত রাখো তোমার ইতাআতের উপরে, তোমার অনুসরণের উপরে। এখান থেকে কথা ইতি করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সার্বিকভাবে ইবাদতে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।